হাই বন্ধুরা, তো কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হইল। তো সকালে উঠে আসছি এই নদীর দিকে ঘুরতে। দেখেন ওইপারে সুন্দরবন, আর এই যে দাঁড়িয়ে আসছি এটা আমাদের নৌকা। আর এই যে দেখে নদীর পাতা ফল পাতা ভেসে আসছে। এই যে সুন্দরবনের ফল পাতা ভেসে আসছে এগুলো এগুলো কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তো গনমুখ আর ভাটিকা বলে দুইটা জিনিস আছে। গনমুখে বেশি জোয়ার ওঠে আর ভাটিকায় কম জোয়ার ওঠে। যখন গনমুখে বেশি জোয়ার ওঠে তখন জঙ্গলের ভিতর থেকে পাতা ভেসে আসে। তো প্রচুর পরিমাণে পাতা ভেসে আসে, কাঠ পাতা। তো এত পরিমাণে আসে যে আমাদের এই শহরের মানে এই এলাকার মানুষ, প্রতিটা মানুষ তোলে এই ফল পাতা। এত পরিমাণে আসে যে নদীর স্তরে ভরে ভরে যায়। তো এখন ভাটিকা এখন একটু কমই আসছে, আর কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে তো শুকনা ডাল পাতা যেগুলো পড়েছে একটু একটু ভেসে আসছে। তো সেগুলো আমরা দুই বোন কিছুটা তুলে নেব। আর এই যে এই ফল পাতা তোলার জন্য কিন্তু আমরা একটা জিনিস ব্যবহার করি, সেই জালতি বলে, আমরা জালতি নামে চিনি। তো সেটা আজ নেশা হয়নি। তো দেখেন তো হাত দিয়েই তুলছে, আর এগুলো পরে বাসায় নিয়ে যাব। যেহেতু শুকনা কাঠ আর পাতা, তো এক রোদ দিলেই শুকিয়ে যাবে, আর এগুলো ভালোই জ্বলে। তো দেখেন তোহা কত নিচে গেছে পাতা তোলার জন্য। দেখেন এখানের পরিবেশটা কি সুন্দর। তো যারা যারা সুন্দরবন দেখতে চান আমাদের এখানে চলে আসেন, আমাদের এই নৌকায় করে সবাইকে ঘুরিয়ে দেখানো হবে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। আর দেখেন যেটা জল ফেলাই দেওয়ার জন্য আসছিলাম, তো সেই জলটা ফেলাই দিয়ে তারপরে বাসায় চলে যাব। তো আমাদের বাড়ির সামনে দেখেন নৌকা, এই নৌকাগুলো আমাদের বাড়ির মানুষেরই, আমাদের ঘাটে বাঁধা আছে সবার নৌকা। তো দেখেন ওঠানোর চেষ্টা করেছে ওঠার নৌকায়। তো জলগুলো ফেলাই দিচ্ছে। তো জলগুলো ফেলাই দিয়ে নেই, কালকে বৃষ্টি হইলো তো বৃষ্টিতে নৌকার জলগুলো ভরে গিয়েছে যেহেতু। তো জলটা না ফেলাই দিলে নদীতে ডুবে যেতে পারে নৌকা। আর বাবাও বলে গিয়ে এলো, তো এই জন্য আসছিলাম। তো যারা যারা ঘুরতে আসছেন সবাই চলে আসেন আমাদের সুন্দরবনে, সবাইকে ঘুরিয়ে দেখানো হবে আমাদের নৌকায়। আর দেখেন ওই পাশ দিয়ে একটা সুন্দরবনের নৌকা এসছে, সুন্দরবনে ওই পাশ দিয়ে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ, টাটা।